এখন সেনাবাহিনী প্রধান, বর্তমান সেনাবাহিনী প্রধান, উনি হজ করছে, দাড়ি রাখছে, যে হাতে তসবি নিয়ে ঘুরতেছে আর বলতেছে যে ভাই আমি একজন ধার্মিক মানুষ, আমার কোনো লোভ লালসা নাই, দেখ আমি কিন্তু কোনো অপরাধ করি নাই, আমি কিন্তু ক্ষমতা নেই নাই। এটা কারণ জানেন? সেনাবাহিনীর ভিতর থেকে প্রচন্ড প্রচন্ড চাপের মুখে পড়ে গেছে সেনাবাহিনীর মুখের থেকে। সেনাবাহিনীর যে একটা বৃহৎ অংশ যারা বামপন্থী মনোভাবপন্ন, যারা আওয়ামী লীগ, যারা স্বাধীনতার সপক্ষে, তারা এখন সেনাপ্রধানকে সেনাপ্রধান না খালি এই ঘটনাগুলোর জন্য দায়ী কারা? দেশটা যে তালেবানি শাসন কায়েম হয়ে গেল, এদের চিহ্নিত করার চেষ্টা করতেছে। এখন তো ওয়াকারুজ্জামান 24 ঘন্টা নামাজেই থাকে, ও সেনাবাহিনী তো হেও চালায় না, ওর নিচে যারা আছে এদেরকে দিয়ে দিছে। সেনাবাহিনী এখন যদি নামাইতে চায় কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনাকে ফাঁসি তো দূরের কথা, মেয়া ফাঁসি দিব সেখানে কোন সালায়? শেখ হাসিনা কালকে এসে নামবো এখানে, পরে গ্রেপ্তার করতে পারবো মনে করতেছেন বাংলাদেশে? ওই যে নেত্রকোনায় দেখেন না, ন্যাংটা করে পিটাইছে, কি কইছে যে জয় বাংলা জয় বাংলাই বলতে হবে এখন বাংলাদেশে, ন্যাংটা করে পিটাইবো। আর সেনাবাহিনী এক ধাপ যদি অগ্রসর হয় এই সরকারের কথা শুনে, সেনাবাহিনীতে নিয়ে গোলাগুলি শুরু হয়ে যাবে। ওখানে সেনাবাহিনীর খবর আমরা জানি, দেশবাসী জানে। আমরা যেমন বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের শক্তি যেমন হাই হাই করতেছে, সেনাবাহিনীর ভিতরে সিংহভাগ, ওদের সংখ্যা কিন্তু কম, স্বাধীনতা বিরোধীদের গ্রুপটা, এটা অকারুজ্জামানের নেতৃত্বে ঘটনাটা ঘটাইছিল। তখন এই যে কর্নেল কি নাম, রাওয়া ক্লাবের সভাপতি যারা রাজাকার কিছু আছে, এরা ওই পাকিস্তানের পেইড এজেন্ট, যারা কর্নেল হাসিনুর রহমান, রাওয়া ক্লাবের সভাপতি, এই আর এদের নেতৃত্ব দিছিল হলো এই সেনাপ্রধান ইকবাল, সাবেক সেনাপ্রধান ইকবাল আহমেদ, ইকবালুর রহিম। হ্যাঁ, ধন্যবাদ। তো দেখেন, তখনও কিন্তু সেনাবাহিনীর এই সিংহভাগ তারা হতভম্ব হয়ে গেছিল, তারাও জানতো না। কিন্তু তখন তো ইনি সুফি মানুষ, সেনাপ্রধান বলছিল যেটা দেশবাসীকে যেটা বুঝেছিল, সেনাবাহিনী সেটি বুঝছিল, ওরাও বুঝতে পারে নাই। কিন্তু যখন ফাঁস হয়ে গেছে বিলিয়ন ডলারের কাহিনী, 29 মিলিয়নের, যখন দেশটা আমেরিকা লিখে দেওয়া হয়েছে, এখন সেনাবাহিনী তুমি মাথায় হাত ধরে বসে রয়েছে। এখন এখন সেনাপ্রধান বা স্বাধীনতার বিপক্ষের যেগুলো আছে, কারণ এই দেশটা এখন কিন্তু জঙ্গিরে চালাইতেছে। এখন তারেক রহমান না, আমি প্রমাণ দিয়ে দিতেছি আপনারা। কাজেই শেখ হাসিনা বাংলাদেশে এখন আসলে, বললাম না আপনাকে যে গতকালকে সিচুয়েশন আজকে থাকে না, আমি বললাম তাকে গ্রেপ্তার করবে না কোনো পুলিশ, সিংহভাগ পুলিশ সেনাবাহিনী এমনি তার পক্ষে, আর বাকিগুলো তাকে গ্রেপ্তার করবে না। আর এটা এটা সম্ভবই না। বাংলাদেশের এখন যেটা পরিবেশ পরিস্থিতি, সম্ভব না কেন আমি আপনাকে বলি। নেপালে একটা অভ্যুত্থান হয়েছিল, ছেলেরা পরের দিনই ফিরে গেছে। আর বাংলাদেশে অভ্যুত্থান করার পরে এরা তো হলো জামাতের লোক, এই যে এনসিপি বা বৈষম্য, এরা পরের দিন থেকে ধর্ষণ শুরু করছে। একটা তথ্য আমি পাইলাম, এ পর্যন্ত 73,000 মেয়েকে ধর্ষণ করছে এনসিপি, দুইটা স্পটে। একটা হলো হোটেল সেরাটনে 73,000 মেয়েকে ধর্ষণ করছে 16 মাসে। আর আরেকটা স্পট হলো ওই যে উত্তরার দিকে হাঁসের মাংস খাইতো, হোটেলটার নাম কি আমার এখনই মনে হবে, আমি বলবো আপনাকে। ওই আসিফ যে হোটেলে মাংস খাইতে যাইতো উত্তরার দিকে, সেখানে 46,000 মেয়েকে ধর্ষণ করছে তারা। কিভাবে ধর্ষণ করছে দেখেন, এই হোটেল সেরাটনের প্রায় এই 2 বছরে 100 কোটি টাকা বিল এরা করছে ওই হোটেলে। মানে এদের পছন্দ মতো হোটেলের রুম গুলা নিয়ে রাখছে, হোটেল থেকে মদ সাপ্লাই নিচ্ছে, বাকিতে ভাড়াও দেয় নাই। সেখানে বিভিন্ন মেয়েদেরকে
টাকার প্রলোভন এবং ক্ষমতার প্রলোভন দেখে নিয়ে যেত। এখানেই তারা ধর্ষণ করছে ৭৩,০০০, আর ৪৬,০০০ ধর্ষণ করছে হলো। আরে হোটেলটার নাম আমি বলতেছি আপনাকে, একটু ইয়া ভাই জানতে পারে, রূপচাঁদ ভাই দাদা জানতে পারে হোটেলটা, যেখানে হাঁসের মাংস টাংস খাইতে যাইতো সবাই ওইটা। আচ্ছা যাই হোক, তাহলে এই যে শেখ হাসিনা, তাকে সারা বিশ্বে দেখানো হলো ফ্যাসিস্ট, লুটপাটকারী, এই সেই আগরুম বাগরুম, পতন হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ৭১ এরা যা করছিল জামাত শিবির, এখনো তো তারা এই পতনের পরে তাই করছে। এই যে বললাম ২ জায়গাতে তারা ধর্ষণ করছে কত জন বললাম, এবং এটা ডকুমেন্টস আছে, সিসি ক্যামেরা আছে ওখানে, যে কতজন নারীকে নিয়ে আসা হতো। এই এবং বললাম না যে দশরা লিখেছেন হোটেলের নাম ওয়েস্টিন। ৪৫,০০০ এখানে ধর্ষণ করছে, ৪৫,০০০। তো তারা এই ২টা হোটেল দখলে নিছিল, তারা বিল কিন্তু যায় নাই, আমি ডকুমেন্টস আছে, আপনি ডকুমেন্টস নিয়ে কথা বলছি, ১০০ কোটি টাকা বিল কিন্তু তারা দেয় নাই। সেখানে এনসিপি নেতারা সবাই ওই মদ সাপ্লাই নিত, আর মেয়ে তারা নিয়ে যেত বিভিন্ন এলাকা থেকে, সিসি ক্যামেরা আছে। তাহলে দেখেন, সেখানে তারা নারীদেরকে ধর্ষণ করছে। সরকারি হোটেল, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হোটেলটা এটা দখলে নিচ্ছে, সেটারও বিল দেয় নাই। ৭১ তারা যা করছিল, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, মানুষকে কবর থেকে তুলে পুরানো, গাছে ঝুলে পুরানো, মানে বিকৃত রুচি, শিশুদের বলাৎকার করা, এটি সব তারা করছে। ভাই আমি তো কসম খাইতে পারি না, আপনাকে আমি কি বলবো আর। এই একটা কারণেই এখন এনসিপি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না। এখন আওয়ামী লীগ তো পাইলে মারবোই, আমরা পাইলে মারবো, জনগণ পাইলে মারবো। করতেছে শালা এরা হলো জারক সন্তান, এরা ধর্ষক, এরা খনি, শালাগো পিটা। মারাত্মক বিপদে কিন্তু হয়েছে। হবিগঞ্জের একজন সমন্বয়ক, সে বলছিল কি যে আমি পুলিশকে হত্যা করেছি, আমি সেই পাওয়ারফুল ব্যক্তি। ওসির সামনে যে বলছিল, কালকে দেখি লাইভে দৌড়াইতে স্যার বলতেছে আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান বলে যে থানায় আশ্রয় নিচ্ছে। তারপরও কিন্তু তার হেডাউডা ভাঙিয়ে দিছে মাইরে, ডিসি অফিসে আবার মারছে না। এটা এখন সারা বাংলাদেশের চিত্র এটা ভাই, এটা হলো সারা বাংলাদেশের চিত্র। এটা হয়েছে তাদের কারণে। হাই হাই রে, তারা ২টা জায়গাতেই ধর্ষণ করছে এত, তাহলে সারা দেশের বৈষম্য বিরোধী এরা কি পরিমাণ ধর্ষণ আর লুটপাট করছে, যে রাস্তার একটা ছেলে, সেও কোটি কোটি টাকার মালিক। এদেরকে মানুষ ঘৃণা করতেছে, এদেরকে পাইলে মানুষ এই যে মারতে হবে, মূল ভূমিকাটা পালন করতে হবে আওয়ামী লীগেরই। এই যে আওয়ামী লীগ ন্যাংটা করে পিটানো শুরু করছে, জনগণ তাদের সাথে যোগ দিবে।